বিশ্বভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আমরা যাব যিনি লাখো মানুষের হৃদয়ে তার কণ্ঠ দিয়ে জায়গা করে নিয়েছেন, সেই হাসন রাজা। সেই হাসন রাজার বাড়ি আমরা রওনা করেছি। অনেক দিন ধরে ভাবছিলাম, অনেক আগে থেকেই আমি হাসন রাজার কণ্ঠে গান শুনেছিলাম। তার গানগুলো শুনে আমার কাছে অনেক ভালো লেগেছিল, যার কারণে আজকে রওনা করেছি তার বাড়ির উদ্দেশ্যে। দেখব তার জাদুঘরে রেখে যাওয়া সব স্মৃতি, তার বাজানো বাদ্যযন্ত্রে বাজাবো তার কণ্ঠে গাওয়া গান, এবং আমি গাইব সেই গান। যেতে যেতে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। সুনামগঞ্জ জেলা শহর থেকে হাসন রাজার বাড়ি 10 টাকা অটোযোগে ভাড়া দিলে আপনি যেতে পারবেন তার বাড়ি। আমি রাস্তা ধরে যখন যাচ্ছিলাম, রাস্তার দুই সাইডে বিশাল বড় বড় আকারের জলাশয়, বিশাল বড় বড় বিল, খাল বিলে ভরা। আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি, যিনি পৃথিবীকে ত্যাগ করে প্রেম আর আধ্যাত্মিকতা পথে নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি হলেন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার মরমী সাধক হাসন রাজা। হাসন রাজা জন্মগ্রহণ করেন 1854 সালে সিলেটের এক অভিজাত মুসলিম পরিবারে। তার পিতার ছিলেন জমিদার। ছোটবেলাতেই বিলাসিতায় বেড়ে ওঠেন, রাজাদের মতো জীবনযাপন করেন। কিন্তু একদিন হঠাৎ প্রিয়জনের মৃত্যু ও জীবনের অশান্তি তাকে ভাবিয়ে তোলে। সেই থেকেই তিনি আল্লাহর পথে ফেরেন, সব বিলাসিতা ত্যাগ করে সাধারণ মানুষের মাঝে আত্মিক শান্তির বার্তা ছড়িয়ে দিতে শুরু করেন। হাসন রাজা বিশ্বাস করেন, মানুষ ও সৃষ্টিকর্তার মাঝে ভালোবাসার আসল সম্পর্ক। তার গান গুণ ছিল সোজা সহজ, কিন্তু গভীর দর্শনে ভরা। যেমন দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি হাসন রাজার বাড়ি। আরো 10 টাকা দিয়ে দেন, আর 2টা দিয়ে 20 টাকা টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের সেই শিল্পী হাসন রাজার বাড়ি। এই সেই তবলা, সেই তবলা বাজাইতো আর গান করতো। এটা হচ্ছে হারমোনিয়াম। এই হারমোনিয়ামে তিনি বাজাতেন আর গান করতেন। দেখতে পাচ্ছেন হাসন রাজার বাড়ি। এখানে একটা ইতিহাস লেখা আছে সম্ভবত, বংশতালিকাটা অবশ্যই দেখে নেবেন আপনারা। এটা হচ্ছে হাসন রাজার একমাত্র বোন, মহিলা কবি সুফিয়া বানু। এখানে তার ইতিহাসটা দেওয়া, তুলে ধরা হয়েছে ইতিহাসটা। মরমী কবি হাসন রাজার পুত্রদের কয়েকজন, এগুলো তার সন্তান সব। এখানে তার ব্যবহৃত কিছু জিনিস আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
বহু পুরানো জিনিস। এখানে একটা তরবারিও দেখা যায়, এটা ওনার ব্যবহৃত তরবারি। এটা সম্ভবত একটা কোট। এখানে আছে একটা এটা কাঁসার কলস, বহু পুরনো। এটা সম্ভবত কলকি, হোকা যেটাকে বলা হয়। এটা কাঁসার কলস। এখানে একটা ইতিহাস আছে, আপনারা দেখে দিবেন। আচ্ছা, আমরা এখানে যে খড়মগুলো যদি দেখাই, এগুলো কিন্তু বহু বছর আগে খড়মগুলো ব্যবহার করা হতো। সেগুলো সেই খড়ম। কি সুন্দর! তুমি আছো, তুমি কর্মের মাঝে থাকবে চিরদিন। এটা একটা কাঁসার তৈরি জিনিস। এখন এটা কি কাজে ব্যবহার হয় এটা তো বলতে পারছি না, তবে এটা অনেক পুরনো। এটা হাসন রাজার ব্যবহৃত জিনিস, এটাও তার ব্যবহৃত জিনিস। এখানে যতগুলো আপনাদেরকে দেখালাম সবকিছু ওনার ব্যবহৃত। এখানে জাদুঘর হিসাবে রাখা হয়েছে। আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি। শুনলাম নাকি এদিকে একটা পুকুর আছে ওনার ব্যবহৃত, তাই তার পুকুরটা দেখতে যাচ্ছি। পুরো বাউন্ডারি ঘুরে ঘুরে দেখানোর পর আমরা এই জাদুঘরে এসে তার বাজানো হারমোনিয়াম, ঢোল দিয়ে গান করব। আপনারা দেখতে থাকুন। পরে সংস্কার করা হয়েছে, এগুলো সম্ভবত আগে ছিল না, এগুলো পরে বানানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই পুকুরটা নাকি টিনার ব্যবহার করা। এই রাস্তাগুলো নতুন সংস্কার করেছে, আর এই জায়গাটা পুরোনো, তো যার কারণে আপনাদেরকে দেখানো। ঠিক আছে, আমরা যতদূর জানতে পেরেছি এখানে যে বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলো ওনার নতুন প্রজন্ম যারা, তারা এই বাড়িগুলো করে থাকে। এই যে আপনার এই সাইডে বাড়িগুলো তা দেখা যাচ্ছে, বাড়িগুলো ওদেরই। এটা একটা বাউন্ডারি, পুরো একটা বাউন্ডারির মধ্যে ওনার নতুন প্রজন্ম যারা আছে তারা এখানে বসবাস করে। দাঁড়িয়ে আছি, এই জায়গাটা মূলত হাসন রাজা এখানেই বসবাস করতেন। এটা ওনার বসতভিটা, এখানে তার শৈশব কেটেছে, এখানে তার যৌবনকাল কেটেছে, এটাই তার বসতভিটা। এখন এই জায়গাটা আর তেমনভাবে নাই, পরে নতুন করে সংস্কার করেছে, করে এই বাড়িটা তৈরি করেছে। এটা গেট, এখানে বাইরে থেকে মেহমান টেহমান আসলে তাদের যে বসার ব্যবস্থা করা হয় এই পর্যন্ত। এরা সবাই হাসন রাজার বংশধর, নতুন প্রজন্মের মধ্যে পড়ে। এরা কে তার কে কি হয় এটা বলতে পারছি না, তবে এরা ওই পরিবারের লোক। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে কান্দে হাসন রাজার মন ময়না রে, ওরে কান্দে হাসন রাজার মন ময়না রে। জানতো যদি হাসন রাজা বাজব কত দিন, না বানাই তো দালান কোঠা করিয়া রঙিন রে, কান্দে কান্দে হাসন রাজার মোহন ময়না রে। মাটি
পাখির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে কান্দে হাসন রাজার মোহন ময়না রে। থ্যাংক ইউ। আমি গানটা এক লাইন বলার কারণটা হচ্ছে আমি তার বাড়িতে এসেছি, তার স্মৃতিগুলো দেখতে এসেছি। এক লাইন গান না বললে মনে হচ্ছে ভিডিওটা পরিপূর্ণতা পাচ্ছে না, যার জন্য আমি এক লাইন গান বললাম। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।